শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে। শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে ঠেলে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠাবে? এই প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক। কারণ যে রাষ্ট্র দাবি করছে শেখ হাসিনা দণ্ডিত, যে রাষ্ট্র ভারতকে বারবার বলছে তাকে ফেরত দিতে হবে, যে রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায় বিচারের প্রতীক বলে প্রচার করছে, সেই রাষ্ট্রেরই এখন দায়িত্ব দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার বাস্তব ব্যবস্থা করা, তাই না? শুধু মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলে তো হবে না, শুধু টক শোয়ে গলা ফাটালে তো হবে না, শুধু জামায়াত, এনসিপির চাপ সামলাতে আওয়ামী লীগ বিরোধী ভাষণ দিলে হবে বলুন? যদি সত্যি আইনের শাসন থাকে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, রাষ্ট্রীয় বিমানে আনুন, আদালতে তুলুন, জনগণের সামনে প্রমাণ করুন। কিন্তু এখানেই বিএনপি, জামায়াত, এনসিপির আসল সংকট। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে, কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয় সর্বত্র, রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। রাষ্ট্র নিয়োজিত সম্পাদকরা গিয়ে কথা বলে শেখ হাসিনার ফেরার ব্যাপারে, সাংবাদিকদের লেলিয়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচারণা চালানো হয় এবং ভাষা ভয়াবহ হয়ে ওঠে। কারণ তারা জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর দলকে প্রশাসনিক আদেশে বিলুপ্ত করা যায় না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে পুলিশি তালা দিয়ে আটকে রাখা যায় না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি ফিরে আসার প্রশ্নকে ব্যক্তিগত নিরাপত্তা বা আবেগের জায়গায় রাখেননি। তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে তার ফেরাটা যুক্ত। অর্থাৎ তিনি নিজের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক স্বাভাবিকতার পরীক্ষায় পরিণত করেছেন। এটি বিএনপি সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ বলুন? যদি আইনের শাসন থাকে, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষের অফিস খুলতে গেলেই ঝামেলা হয় কেন বলেন? মানে হামলা করা হয় কেন? যদি জনগণের রায়ই শেষ কথা হয়, তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো? কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আরেকটি বিষয় খেয়াল করুন, ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে। পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির পুরনো কৌশল নতুন নামে ফিরে এসেছে। শেখ হাসিনা যখন বলেন ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল, তখন তারা অস্বস্তিতে পড়ে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসকে 1971 থেকে নয়, 2024 সালের তথাকথিত বিপ্লব থেকে শুরু করতে চায়। তারা চায় নতুন প্রজন্ম ভুলে যাক এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, ভারতের সহযোগিতা নিয়ে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই ইতিহাস মুছে ফেলতে পারলেই আওয়ামী লীগকে অপরাধী বানানো খুব সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে হয়তো, সংসদ বানানো যাবে হয়তো, মন্ত্রিসভাও গঠন করা যাবে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করা যাবে না। আজ আওয়ামী লীগের অফিসে তালা খুললেই যদি জামায়াত চটে যায়, এনসিপি চটে যায়, বিএনপির ভেতরে আতঙ্ক ছড়ায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আরো বেশি জীবিত। যে দলকে প্রতিদিন গালি দিতে হয়, প্রতিদিন ঠেকাতে হয়, প্রতিদিন ভয় দেখাতে হয় এবং প্রতিদিন বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং এটাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, সেই দল রাজনীতির কেন্দ্রে আছে। বুঝতে হবে সেই দলকে আপনারা কোনোভাবেই রাজনীতির বাইরে রাখতে পারেননি।
এটা আপনাদের ব্যর্থতা, স্বীকার করেন ভাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়, এই যে কথাটি একটি বাক্য হিসাবে মনে হয় আপনার, এটি আসলে একটা রাজনৈতিক বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতির বাইরে নন। একথা বারবার আমি বলেছি, শেখ হাসিনা তো বলছেনি। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোতে, বিশ্ব মাধ্যমে এবং দলের সাংগঠনিক ভেতরে তিনি সক্রিয় শুধু নন, তিনি সচল এবং তিনি বলেন প্রায় শেখ হাসিনা ঘুমায় না। এই সক্রিয়তাই বিএনপি, জামায়াত, এনসিপির আতঙ্ক। কারণ তাদের পুরো রাজনৈতিক প্রকল্প দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই বলেই আওয়ামী লীগের প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। তাই রাষ্ট্রের সামনে এখন 3টি পথ খোলা আছে। 1, শেখ হাসিনাকে নিয়ে শুধু স্লোগান চালিয়ে যাওয়া। 2, ভারতের কাছে প্রত্যার্পণ দাবি করে রাজনৈতিক নাটকটাকে জারি রাখা। 3, সত্যি যদি সাহস থাকে তাহলে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফিরিয়ে এনে আইনের সামনে দাঁড় করানো। কিন্তু 3য় পথেই তাদের ভয়, কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষ্য। তিনি প্রশ্ন করবেন 2024-এর পর বাংলাদেশে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া হলো, কত সাধারণ মানুষের ঘর বাড়ি তছনছ করা হলো, হত্যা করা হলো, কতজনকে মব সৃষ্টি করে ক্ষতবিক্ষত করা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো, কত প্রতিষ্ঠান ভেঙে পড়লো, কত বিদেশি সমঝোতা বা চুক্তি জনগণের অগোচরে হলো। সুতরাং শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর প্রশ্নটি আসলে বিএনপি সরকারের রাজনৈতিক চরিত্রের পরীক্ষা। তারা কি প্রতিহিংসার সরকার নাকি আইনের শাসনের সরকার? তারা কি গণতন্ত্র বিশ্বাস করে নাকি প্রতিপক্ষহীন ক্ষমতায় বিশ্বাস করে? তারা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি নিষেধাজ্ঞা, মামলা, ভয়ের রাষ্ট্র দিয়ে আটকে রাখবে? এরকম অনেকগুলো প্রশ্ন শেখ হাসিনা ছুড়ে দিয়েছেন এখন এই সরকারের কোর্টে, যেখানে সরকার বলতে আসলে 3 দলীয় জোট সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপি। শেষ কথাটা হলো শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি সময় বলবে। কিন্তু তিনি ইতিমধ্যেই ফিরেছেন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়, ভয়েও ফিরেছেন, আশাতেও ফিরেছেন, বিরোধীদের আতঙ্কেও ফিরেছেন। আর একটি বিষয় পরিষ্কার, যে রাজনীতিকে হত্যা করা যায়নি তাকে ফেরানোর জন্য বা ফেরার জন্য বিমান লাগে না, শুধু দরজা খুললেই হয়। আর ইতিহাসে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদেরকে মনে করিয়ে দেয়। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরে শুধু আওয়ামী লীগের হাল ধরেননি, ভেঙে পড়া একটি দলকে পুনর্গঠন করে 21 বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শুধু কি তাই, সামরিক শাসন, জঙ্গিবাদ, দারিদ্র আর রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদার ধারায় নিয়ে এসেছিলেন। আবারও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে 2024 সালের অগস্টে। কিন্তু এবার তার ফেরাটা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন হবে না, এটি হবে প্রত্যাবর্তন 2.0। কারণ তিনি ফিরলে সেটি শুধু আওয়ামী লীগের ফেরা হবে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের ফেরাও হবে। 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশ কার্যত প্রতিটি সূচকেই নিচের দিকে নেমেছে। অর্থনীতি, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানবাধিকার, কূটনীতি, বাক স্বাধীনতা, এমনকি সামাজিক স্থিতিশীলতাও বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ নিম্নগামী। আজকের বাস্তবতা একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গত 2 বছরের অবৈধ, অনৈতিক এবং অপশাসন সেটাই নির্মমভাবে প্রমাণ করছে আমাদের সামনে। আপনি প্রমাণ পাচ্ছেন না? নিশ্চিতভাবেই পাচ্ছেন। ভালো থাকবেন সবাই।